ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। নাজমুস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা একটি প্রিপোজিশনের সঠিক ব্যবহার জানব। প্রিপোজিশনটা কি? সেটি হচ্ছে মেড। এই মেড থাকলে কোন ক্ষেত্রে আমরা ফ্রম দেব, অফ দেব, বাই দেব অথবা ইন দেব, সেই সেই সম্পর্কে আজকে আমরা সঠিক ধারণা নেব। চলুন কথা না বেরিয়ে শুরু করা যায়। দেখুন, প্রথমটি আছে হচ্ছে এরকম, দ্য পেপার ইজ মেড ড্যাশ উড। তো এক নম্বরটা রুলস হচ্ছে এরকম যে মেড এর পরে যখন আমরা প্রিপোজিশন ফ্রম দিব তখন আমাদের লক্ষ্য রাখতে হবে এই যে এখানে মেড ড্যাশ উড আছে, তাহলে এই যে পেপারটা, এই পেপারটা যে উডের তৈরি, যখন কোনো পেপার তৈরি করা হয়, এই পেপার তৈরি করার পরে এটা যে কাঠের তৈরি বা এই ধরনের কোনো উপাদান দিয়ে তৈরি, সেটি কিন্তু দেখা যায় না। সো যদি দেখা না যায় সেক্ষেত্রে মেডের পরে মেডের পরে হবে ফ্রম। প্রিপোজিশন কি বলবে? ফ্রম। ওকে, এরপরে আমাদের হচ্ছে দুরকম, দ্য টেবিল ইজ মেড ড্যাশ উড। তো মনে রাখতে হবে মেড কোন সেন্টেন্সে থাকলে তারপরে যদি আমরা প্রিপোজিশন অফ দেই, সেই ক্ষেত্রে ওই সেন্টেন্সে কোনো উপাদান যেন সেটা দেখা যায়, অর্থাৎ দৃশ্যমান থাকে। যেমন দ্য টেবিল ইজ মেড অফ উড, এখানে কাঠের যে তৈরি এই টেবিল, এটা কিন্তু দেখা যায়, এটা কিন্তু দৃশ্যমান। তো সো যদি দৃশ্যমান হয় সেক্ষেত্রে মেড এর পরে হবে কি? অফ। ওকে, এরপর 3 নম্বরটা দেখা যাক, দিস প্রোডাক্ট ইজ ড্যাশ মেড ড্যাশ প্রাণ। তো এখানে এটা হচ্ছে প্রাণ কি? একটা কোম্পানির নাম। তো মেড এর পর আমরা তখনই বাই দিব যখন এই মেডের পরবর্তী থাকবে কোনো কোম্পানির নাম। যদি কোনো কোম্পানির নাম থাকে সেই ক্ষেত্রে কি হবে? মেড বাই। তাহলে কি হবে? দিস প্রোডাক্ট ইজ মেড বাই প্রাণ। ওকে, এরপর লাস্ট যেটা সেটি কি? মেড ইন। তো দিস ফোন ইজ মেড ড্যাশ জাপান। তো মেড এর পরে ইন তখনই হবে যখন কোন দেশের নাম থাকবে, অর্থাৎ কি হবে? দিস ফোন ইজ মেড ইন জাপান। কি হবে? ইন। ঠিক আছে, এরপরে আপনার এটা কি হবে? প্রাণ। এটা কি হবে? বাই। ওকে, এরপর এটা কি হবে? অফ। এরপর এটা কি হবে? ফ্রম। আশা করছি মেড এর পরে কোন প্রিপোজিশন আমরা কোথায় ব্যবহার করব এই বিষয়ে আমাদের আর কোনো সমস্যা হবে না। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।